আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, শেষে আপনার বক্তব্য। আমি একটা দিতে চাই যে এই যে আজকে আমাদের লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে উনি আইনি লড়াই করেই বাংলাদেশে যাবেন, কিন্তু প্রশ্নটা হলো যে গত ফেসিবাদেরা শেখ হাসিনার নির্বাহী ক্যাপাসিটি দিয়ে ওনার সব মামলাগুলি খারিজ করে দিলেন। তা আমি আপনার মাধ্যমে এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে বলবো যে তারেক রহমানের 5 বছরের উপরে যে মিথ্যা মামলার যে সাজা তারা দিয়েছে এইগুলি আপনারা খারিজ করে দেন, এবং যেগুলি লোয়ার বা 2 বছর বা 3 বছর। প্রশ্ন হচ্ছে যদি নির্বাহী বিভাগ থেকে এই মামলাগুলি খারিজ করা হয়, আবারও তো আইনি সুযোগ আছে সেই মামলাগুলি পুনরুজ্জীবনের। না, তখন দেখা যাবে, সময় বলে দিবে। এটা এই জনাব তারেক রহমান কি চাচ্ছেন যে না আমি উনি তো বলেছেন যে আইনি লড়াই করবে, এটা আমার মতামত, যেটা আমি মনে করি যে এটা খুব দেওয়া উচিত, এবং তারেক রহমান যত তাড়াতাড়ি দেশে যাবেন তখন এই সরকারকে আরো সহযোগিতা করতে সবচেয়ে বেশি কাছাকাছি থেকেই করতে পারবেন। আরেকটা বিষয় যেটা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে তারা তাড়িয়ে দিলেন, এবং তারা খুব টেকনিক্যালি তারা সেনাবাহিনীর এইখানে ফ্ল্যাট এইগুলি করলেন। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, ওনার ইভেন তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে যাবেন, ঢাকার শহরে তো তারেক রহমানের একটা ফ্ল্যাটও নেই, হয় গাবতলী যেতে হবে অথবা সিলেটে আসতে হবে, অথবা এই যে ওনার শ্বশুর বাড়ি দিয়ে উঠতে হবে। ওনার শ্বশুর বাড়ি সিলেটে, এই জন্য তো সিলেটটা বললাম। সিলেটিরা তো তাদের জামাইকে খুব আদর করে। অফকোর্স এটা তো অফকোর্স এটা আমাদের গর্ব যে আমাদের মানে আমরা মেয়ের জামাইদেরকে আমরা সবাই সিলেটে, এটা একটা কালচার যে খুব বেশি ওনার দেয়। আমি এটা বলতে চাই যে এই বাংলাদেশের যে সেনাবাহিনীর যে আপনার ঢাকা, সেইখানে এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যদি এই ক্যান্টনমেন্টের নামকরণ করা হয়, তাইলে আমি মনে করি যে এটা সরকারের কাছে আমার পার্সোনাল একটা অ্যাপিল থাকলো। ধন্যবাদ। 4 জন অতিথিকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য। দর্শক